পরে তৃণমূলের সিন্ডিকেট দ্বন্দ্ব ঘিরে বজবজে গুলি এবং বোমাবাজির ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। ফলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। ধৃত শেখ আসলাম এবং সুজিত দাস উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। প্রকাশ্যে গুলি এবং বোমার লড়াইয়ের ছবি দেখা গিয়েছিল বজবজে। গুলির খোল উদ্ধার হয়েছিল, অথচ এখনো অস্ত্রের হদিশ নেই। 43 জনের বিরুদ্ধে এফআইআর হলেও বাকি অভিযুক্তরা এখনো পর্যন্ত অধরা। ঘটনার 7 দিন পর অবশেষে এলাকায় ফরেন্সিক এবং বম ডিসপোজাল স্কোয়াড তারা পৌঁছয়। ইমারতি দ্রব্য সরবরাহের বরাত নিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদের অভিযোগ সামনে আসে এবং তা নিয়েই গত 13 ফেব্রুয়ারি বজবজে গুলি চলে, বোমাবাজি হয়। একেবারে ছবিতে যেটা স্পষ্ট দেখা যায়, এফআইআর এর নাম ছিল তৃণমূলের 3 পঞ্চায়েত সদস্যের। এদের মধ্যে দুজনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই দুজন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। এই দিক থেকে উত্তর রায়পুর পঞ্চায়েতের 1 নম্বর ব্লকের ছেলেরা। চারতলার বাড়ির 3 তলায় 3টি ঘরে উদ্ধার হয়েছে 3 জনের দেহ। আরো বিস্তারিত আমরা জানবো। 2 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ সিনহা এবং আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে প্রকাশ, এইটা তোমার থেকে জানতে চাইবো, সময় যত 3টি দেহ উদ্ধার হলো, কিন্তু তারপরে সময় যত গড়াচ্ছে এই জট খোলার পরিবর্তে জট পাকাচ্ছে বেশি। একদমই শুভজিৎ, একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক ধোঁয়াশা রয়েছে, বহু রহস্য রয়েছে। এবং তোমাকে বলি, পুলিশ কমিশনার যখন এই বাড়ি থেকে বেরোচ্ছিলেন তিনি বলেছেন যে ফার্স্ট ফ্লোরে অর্থাৎ 2 তলায় কিন্তু 3 জনের দেহ পাওয়া গেছে। প্রথমেই পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছিল যে 3 তলায়, কিন্তু সেটা 3 তলা নয়। পুলিশ কমিশনার দাবি করছেন ঠিক এই বাড়ির 2 তলায় 3টে আলাদা আলাদা রুমে 3 জনের দেহ পাওয়া গেছে। এবং যে প্রশ্নগুলো উঠছে, যেটা পুলিশ সূত্রের খবর, একটা পেপার কাটিং নাইফ পাওয়া গেছে, ছুরি পাওয়া গেছে, এবং একটাই ছুরি যে জায়গায় রক্তাক্ত অবস্থায় দেহ পাওয়া গেছে তার ওপরের তলায় অর্থাৎ 2nd ফ্লোরেও কিন্তু রক্তের দাগ রয়েছে। তাহলে একটাই প্রশ্ন যে যদি এটা আত্মহত্যার ঘটনা হয়ে থাকে, তাহলে যদি 2 তলায় কেউ আত্মহত্যা করে এবং সেখানে কেউ মারা যায়, তাহলে রক্তের দাগ 3 তলায় কীভাবে গেল বা সেখানে রক্তের দাগ কীভাবে পাওয়া গেল? এবং তোমাকে বলি, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু একাধিক সিসিটিভি তুমি দেখতে পাচ্ছ। এই গেটের সামনে এই একটা সিসিটিভি, ঠিক গেটের ভেতরে যদি কেউ প্রবেশ করে ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে। অর্থাৎ বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে এই জায়গায়, যদি কেউ বেল বাজায় এই সিসিটিভিতে আসবে, ভেতরে প্রবেশ করলে ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে, এই সিসিটিভিতে আসবে। এবং ঠিক ওপরে তুমি দেখতে পাচ্ছ 2 তলায় ঠিক ওপরের দিকে বাড়ির দিকে যদি কেউ হেঁটে আসে এই গলি দিয়ে, সেই সিসিটিভিতে ধরা পড়বে। এবং ঠিক উল্টো দিকে আর একটা সিসিটিভি, অর্থাৎ গেটের সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেই সিসিটিভিতে ধরা পড়বে। এই 4টে সিসিটিভিতে কি ফুটেজ রয়েছে সেই ফুটেজ খতিয়ে রাখার পর পুলিশের আধিকারিকরা রহস্যভেদ করার চেষ্টা করছেন। এবং যেটা সবচেয়ে বড় প্রশ্ন, তুমি জানো আজকে ভোর রাতে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা অভিষিক্তার সামনে, এবং সেই দুর্ঘটনায় এই বাড়ির যে পরিবারের সদস্য যিনি আহত হয়েছেন রুবি হাসপাতালে ভর্তি,